কোন চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মুহাম্মদ আছেন? তাই আপনার কাছে আমার চ্যালেঞ্জ হলো, বাইবেলের কোন আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ বাইবেলে আছেন? আপনি কি জানেন গসপেল অফ জন 14:16 কি বলে? যদি না জানেন আপনার বাইবেল খুলেন এবং পড়েন। যিশু বলেছেন তিনি সেই কমফোর্টারকে পাঠাবেন। তার মানে কি যদি নবী মুহাম্মদ সেই স্পিরিট আত্মা হন? যীশু খ্রিস্ট বলেছেন আমি পিতার কাছে কমফোর্টার পাঠাতে চাইবো না। আপনি বলছেন যিশু কমফোর্টার পাঠাবেন। আপনি ইংরেজি বোঝেন না। যদি আপনার মুখস্থ না থাকে আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি। আপনি আমার মতো নন যে মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন। তাই সমস্যা হলো আপনি আপনার বাইবেল জানেন না, তবুও আপনি তর্ক করছেন। ভাই আমার কথা শোনেন, তর্ক করবেন না। এটা প্রশ্নের সময়, তর্কের সময় নয়। ভাই গসপেল অফ জন 14:16 পুনরাবৃত্তি করুন, পুনরাবৃত্তি করুন, 14:16 পুনরাবৃত্তি করুন। যদি পুনরাবৃত্তি করতে না পারেন তবে আপনার মুখ বন্ধ রাখুন। হ্যালো ডক্টর নায়েক, ইন্দোনেশিয়ায় আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমার নাম জোনাথান এবং আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হলো, আপনি এর আগে গসপেল অফ জন যোহনে নবী মুহাম্মদের উল্লেখ সম্পর্কে বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো আপনার রেফারেন্স সূত্র কি? আমি আপনার সাথে জানিয়ে কথা বলতে চাই তা হলো, আপনি যখন বলেন যে গসপেল অফ জনে নবী মুহাম্মদের কথা আছে, তখন বাইবেলের কোন ব্যাখ্যাগ্রন্থ কমেন্ট্রি বা কোন চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মুহাম্মদ আছেন? উদাহরণস্বরূপ আমি বলতে পারি না যে কুরআন অনুযায়ী যিশু ঈশ্বর, কারণ কুরআন কখনোই বলে না যে যিশু ঈশ্বর, এবং আমাকে কুরআন অধ্যয়ন করতে হবে, আমাকে সিরাত, তাফসির এবং হাদিস অধ্যয়ন করতে হবে। তাই আমি বলতে পারি না যে আমার ধর্ম নিখুঁত, কারণ কুরআন তা বলে। তাই আপনার কাছে আমার চ্যালেঞ্জ হলো, বাইবেলের কোন আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ বাইবেলে আছেন এবং তার রেফারেন্স কোথায়? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি চার্চ ফাদারদের থেকে বা আধুনিক। ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ যে আমি কোন বাইবেলের রেফারেন্স দিচ্ছি। হ্যাঁ, তারপর আপনি জিজ্ঞেস করলেন কোন চার্চ। চার্চ গুরুত্বপূর্ণ নয়, আমাদের বাইবেল অনুসরণ করতে হবে। ঠিক আছে। বাইবেল গুরুত্বপূর্ণ, চার্চ নয়। যদি চার্চ ভুল করে আপনি বলতে পারেন না যে বাইবেল ভুল করেছে। আমি চার্চের চেয়ে ভালো জানি, তাই আমি আপনাকে চার্চের রেফারেন্স দেব না। যদি আপনি কোনো কোরআনের আয়াত উদ্ধৃত করেন, আমি অনুবাদ পড়ব এবং আমাকে তা অনুসরণ করতে হবে। যদি কেউ কোনো ব্যাখ্যা দেয় এবং সেটা যদি মিলে যায় তবে আমি তা গ্রহণ করি। তাই দয়া করে চার্চকে বিশ্বাস করবেন না। চার্চ অনেক ভুল করেছে। হ্যাঁ, আপনি জানতে চান আমি কোন বাইবেল থেকে বলছি? আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। ঠিক আছে। প্রোটেস্ট্যান্ট বাইবেলের কিং জেমস ভার্সন, ঠিক আছে। যা কিং জেমস কর্তৃক অনুমোদিত। সঠিক। আমি আপনাকে রেফারেন্স দিয়েছি, এখন আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দিচ্ছি। আপনি ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম থেকে চান নাকি নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম থেকে চান? দুটোই আপনার ইচ্ছা। আপনি কোনটি পছন্দ করেন, পুরাতন না নতুন? নিউ টেস্টামেন্ট। ঠিক আছে। নিউ টেস্টামেন্ট, এটি গসপেল অফ জন যোহন অধ্যায় 14 অনুচ্ছেদ 16-তে উল্লেখ আছে। যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন এখন রেড লেটার বাইবেল বলে একটা ব্যাপার আছে। রেড লেটার বাইবেল মানে বাইবেলে যা কিছু আছে তা সবই সর্বশক্তিমান ঈশ্বরের কথা নয়, শুধুমাত্র যা লাল কালিতে লেখা তা ছাড়া। খুব সামান্য শতাংশ, 1-2% ঈশ্বরের বা যিশুর কথা। এটি খ্রিস্টান পণ্ডিতেরাই বলেন। তাই রেড লেটার বাইবেলের মতো কিছু আছে। আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা লাল কালিতে লেখা, বাইবেলের 1%-এরও কম অংশ লাল কালিতে লেখা। আমি সর্বশক্তিমান ঈশ্বরের প্রধান কথাগুলো উদ্ধৃত করছি। গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16-তে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের আরেকজন কমফর্টার বা সান্ত্বনাকারী দেবেন, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। এছাড়াও গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26-এ যখন সেই কমফর্টার আসবেন, যাকে আমি পিতার কাছ থেকে পাঠাবো, তিনি আমার সাক্ষ্য দেবেন। গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7-এ তবুও আমি তোমাদের সত্যি বলছি, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কারণ আমি যদি না যাই তবে সেই কমফর্টার তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে আমি তাকে তোমাদের কাছে পাঠাবো। এখন বাইবেল ইংরেজি ভাষায় নয়। ভাই আপনি কি জানেন বাইবেল ইংরেজি ভাষায় নয়? বাইবেল এমনকি হিব্রু ভাষাতেও নয়। বাইবেল কোন বাইবেল হিব্রু ভাষায় আছে? হিব্রু ভাষাতে কোনো বাইবেল নেই নিউ টেস্টামেন্টের ক্ষেত্রে। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় ডক্টর নায়েক। নয়, হিব্রুতে নয়, আপনার গান দুর্বল। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় আছে ডক্টর নায়েক। ঠিক তাই, নিউ টেস্টামেন্ট গ্রিক এবং আরামাইকে। এখন বর্তমান হিব্রু বাইবেল গ্রিক এবং আরামাইক থেকে অনুবাদ। আমাকে দেখান। কি দেখাবো? আমাকে পাণ্ডুলিপিগুলো দেখান। এখানে কোনো পাণ্ডুলিপি আমার হাতে নেই। আসল বাইবেল নিউ টেস্টামেন্ট হিব্রুতে নয়, এটি গ্রিক এবং আরামাইক ভাষায়। আমার লাইব্রেরিতে আছে। আমার কাছে 200 রকমের বেশি বাইবেল আছে। আমি আপনাকে উদ্ধৃত করছি গসপেল অফ, আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। এখন আমাকে বলতে দিন, আমার উত্তর শেষ করতে দিন। এখানে কমফর্টার বা সান্ত্বনাকারীর জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটি আরামাইকে প্যারাক্লিটাস, কিন্তু মূল পাণ্ডুলিপিতে প্যারাক্লিটাস শব্দকে তারা কমফোর্টার হিসাবে অনুবাদ করে। পাণ্ডুলিপিগুলোর নাম কি? আমি বলছি কিং জেমস ভার্সন। কিং জেমস ভার্সন না গ্রিক বা অ্যারামাইক থেকে। দয়া করে অ্যারামাইক, কিন্তু আপনি ইংরেজি বোঝেন না। ঠিক আছে, এটি গ্রিক এবং আরামাইক দুটো ভাষাতেই পাণ্ডুলিপিগুলো। আমি আপনাকে রেফারেন্স উদ্ধৃত করছি। আপনি যদি না বোঝেন তবে সমস্যাটা আপনার। আসলে আমি আপনাকে আরামাইক শব্দ প্যারাক্লিটস উদ্ধৃত করছি। প্যারাক্লিটস মানে আসলে একজন ভালো বন্ধু বা উকিল, কিন্তু তারা এটাকে কমফর্টার হিসেবে অনুবাদ করে। মূল স্ক্রিপ্ট আপনি যদি পাণ্ডুলিপিতে যান তবে সেটা বলে প্যারাক্লিটস। প্যারাক্লিটস নয়, পেরিক্লিটস। আপনি কি পেরিক্লিটস এবং প্যারাক্লিটসের মধ্যে পার্থক্য জানেন? আপনি কি আরামাইক জানেন? না, আমি জানি না। ঠিক আছে, তাহলে আমাকে দেখান। আমি বলছি, আমার কথা শুনুন। হ্যাঁ
হ্যাঁ, আমাকে দেখান। কি দেখাবো? পাণ্ডুলিপির নাম কি, আরামাইকটি কি, আমেরিকানটি কোথায়? কিং জেমস ভার্সন। আপনি পারবেন না। না না না, ওটা তো ইংরেজিতে, আমি আরামাইক থেকে চাই। না, কিং জেমস ভার্সন ইংরেজি নয়, বরং এটা অনুবাদ। এবং দুঃখিত, আপনি জন যোহন অধ্যায় 14 থেকে উল্লেখ করেছেন। আপনি কি জন 16:7 পড়েছেন? যিশু বলেছেন তিনি সেই কমফোর্টারকে পাঠাবেন। তার মানে কি যদি নবী মুহাম্মদ সেই স্পিরিট আত্মা হন? তিনি স্পিরিট নন। হ্যাঁ, তিনি কি কমফোর্টার? তার মানে কি যিশু মুহাম্মদকে পাঠিয়েছেন? এটি কি যিশুকে মুহাম্মদ? আপনি ভবিষ্যৎবাণী শোনেননি, আপনি বিশ্বাস করবেন না যে। আপনি শুনুন সেখানে কি বলা হয়েছে। আমি পিতার কাছে চাইবো একজন কমফোর্টার পাঠাতে। ব্যক্তিটা কে? কিন্তু যিশু বলেছেন। ভাই, আমার কথা শোনেন, তর্ক করবেন না। প্রথমে আপনি আমার কথা শুনছেন না এবং আপনি প্রশ্ন করছেন। এটা প্রশ্নের সময়, তর্কের সময় নয়। যদি আপনি ইংরেজি না বোঝেন, অন্য মানুষকে সুযোগ দেন। ঠিক আছে, আমার কথা শোনেন, ঠিকভাবে শোনেন, তারপরে জিজ্ঞেস করেন। আমি মূল আরামাইক শব্দ উদ্ধৃত করছি। আপনি বলছেন কোন আরামাইক? আপনি কি আরবি জানেন? আপনি আরবি জানেন না, তাই আপনি আরবি জানেন না, এটা সমস্যা আপনার, এটা আমার সমস্যা নয়। আপনি গুগলে যান, আপনার মোবাইল ব্যবহার করেন এবং দেখেন প্যারাক্লিটোস মানে কি। আপনি তর্ক করবেন না। যীশুখ্রিস্ট বলেছেন আমি পিতার কাছে কমফোর্টার পাঠাতে চাইবো না, আপনি বলছেন যিশু কমফোর্টার পাঠাবেন। আপনি ইংরেজি বোঝেন না। গসপেল অফ জন অধ্যায় 14:16 বলেছে আমি পিতার কাছে প্রার্থনা করব তোমাদের আরেকজন কমফোর্টার দিতে, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। কে পাঠাবেন? পিতা ঈশ্বর। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নন। গসপেল অফ জন অধ্যায় 16:7 বলেছে আমার যাওয়া তোমাদের জন্য ভালো। যীশুখ্রিস্ট বলছেন এটা ভালো যে আমি চলে যাই, কারণ আমি যদি না যাই তবে কমফোর্টার আসবেন না, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। আমি যদি যাই তবে আমি কি তাকে পাঠাবো? আসলে আয়াতটি হলো ইফ আই ডিপার্ট আই উইল সেন্ড হিম আনটু ইউ। তিনি আমাকে মহিমান্বিত করবেন। খুব পরিষ্কার। যদি আপনি ইংরেজি বুঝতে না পারেন তবে এটা আপনার সমস্যা, আমার সমস্যা নয়। আমি মূলে ফিরে যাচ্ছি। মূল শব্দটা হলো প্যারিক্লিটস। প্যারিক্লিটস অনুবাদ করলে এর অর্থ হয় প্রশংসিত। আপনি যদি প্রশংসিতকে আরবিতে অনুবাদ করেন তাহলে এর অর্থ হবে মোহাম্মদ। তাই নিউ টেস্টামেন্টে নাম ধরে মোহাম্মদকে প্যারাক্লিটস হিসেবে উল্লেখ করা হয়েছে। ওল্ড টেস্টামেন্টেও তাকে উল্লেখ করা হয়েছে সংস অফ সলোমন পরম গীত অধ্যায় 5:16। শব্দটা হলো মুহাম্মদিম। সেমিটিক ভাষায় সম্মানের জন্য তারা ইম যোগ করে, তাই মোহাম্মদ শব্দের সাথে তারা ইম যোগ করে হয়েছে মুহাম্মদিম, এবং তারা অনুবাদ করে তার মুখমণ্ডল অতি মিষ্টি, তিনি সর্বাঙ্গ সুন্দর, তিনি আমার প্রিয়, হে জেরুজালেমের কন্যারা। এগুলো রেফারেন্স। আরও যান গসপেল অফ জন অধ্যায় 16:12 থেকে 14 পর্যন্ত। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সে সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, এবং তিনি আমাকে মহিমান্বিত করবেন। এটি পবিত্র আত্মা হতে পারে না। পবিত্র আত্মা হতে পারে না। আপনার মতে? আমার মনে হয় আপনি ইংরেজি বোঝেন না। যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনাকে উত্তর শুনতে হবে। আমি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারি না। যদি আপনি ইংরেজি না বোঝেন তবে সমস্যাটা আপনার, আমার নয়। রাইট? আপনি অনুবাদ পড়তে পারেন। যদি আপনি ইংরেজি না বোঝেন তবে আপনি মাঝখানে কথা বলছেন কেন? কেন? আপনি ইংরেজি বোঝেন না, আপনার তা করা উচিত নয়। আমি শেষ করার পর সবাই শুনবেন। আপনি আমার কথা শুনছেন না, আপনি ভুল বিবৃতি দিচ্ছেন। আপনি বলছেন যীশুখ্রিস্ট বলেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। তিনি কোথায় বলেছেন? তিনি বলেছেন আমি আমার পিতার কাছে পাঠাতে চাইব। কিন্তু আপনি বলছেন এটি নবী মুহাম্মদকে বোঝাচ্ছেন। হ্যাঁ, যীশুখ্রিস্ট বলছেন আমি আমার পিতার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতে চাইব। ঠিক আছে। কে বলে এটা? গসপেল অফ জন অধ্যায় 14:16। আপনি কি জানেন গসপেল অফ জন 14:16 কি বলে? যদি না জানেন আপনার বাইবেল খোলেন এবং পড়েন। হ্যাঁ। আপনার কাছে মোবাইল আছে? হ্যাঁ। ঠিক আছে, খোলেন, সেখানে টাইপ করেন গসপেল অফ জন, টাইপ করেন। কিন্তু যদি আপনি মনে রাখতে না পারেন আমি কি বলছি, আমার মনে আছে আপনি কি বলেছেন, কিন্তু গসপেল অফ জন 14:16 কি বলে? পুনরাবৃত্তি করুন। না, কিন্তু বাইবেল বোঝার জন্য ভাই গসপেল অফ জন 14:16 পুনরাবৃত্তি করুন। 14:16 পুনরাবৃত্তি করুন। যদি পুনরাবৃত্তি করতে না পারেন তবে আপনার মুখ বন্ধ রাখুন। ঠিক আছে। আপনি কি 14:16 পুনরাবৃত্তি করতে পারেন? আপনি কি পুনরাবৃত্তি করতে পারেন, হ্যাঁ বা না? হ্যাঁ, পুনরাবৃত্তি করুন। শুরু করেন। আপনার মোবাইল ফোন বের করুন। আমি করব। যদি আপনার মুখস্থ না থাকে আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি। আপনি আমার মতো নন যে মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন। তাই সমস্যা হলো আপনি আপনার বাইবেল জানেন না, তবুও আপনি তর্ক করছেন। এত মানুষের সময় নষ্ট করবেন না। আপনি সবার সামনে বোকার মতো আচরণ করছেন, ডক্টর নায়কের সামনে নয়। আপনার প্রশ্ন শেষ। ঠিক আছে, শেষ। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। ঠিক আছে। কি ঠিক আছে? লাইনের পেছনে যান। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর নায়ক আপনার উত্তরের জন্য। মানুষের সময় নষ্ট করবেন না। ইন্দোনেশিয়ায় আসার জন্য আপনাকে ধন্যবাদ ডক্টর জাকির। আমার নাম আরিন প্রিন্সেন এবং আমি একজন বাতাক, ইন্দোনেশিয়ার একটি জাতিগোষ্ঠী। আমি খ্রিস্টান, আমি একজন বেসরকারি চাকরিজীবী এবং আমি একজন বাতাক, এবং আমি জন্মগতভাবে খ্রিস্টান এবং আমি গর্বের সাথে বলছি যে আমি ইসরায়েলি সরকার কর্তৃক ফিলিস্তিনি নাগরিকদের প্রতি মানবতার বিরুদ্ধে যে নির্মম অপরাধ সংঘটিত হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাশাআল্লাহ, দয়া করে বলুন ভাই। আমি এবং ইন্দোনেশিয়ায় আমার অনেক খ্রিস্টান ভাই ও বোনেরা আমাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে আমাদের মুসলিম ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছি। আমরা আপনাদের ভয় পাই না। একসাথে হাতে হাত রেখে আমরা বয়কট করব।
এবং ডাক্তার আমাদের যে আরও 20টি কর্মপরিকল্পনা দিয়েছেন তা পালন করব। মাশাল্লাহ, আমাদের উদ্দেশ্যকে সমর্থন করার জন্য দয়া করে খ্রিস্টান ভাইয়ের জন্য জোরে করতালি দিন। for supporting our cause. Takbir! Allahu Akbar! Takbir! Allahu Akbar! Takbir! Allahu Akbar! মাশাল্লাহ, আমরা আপনার সিদ্ধান্তকে সম্মান করি এবং আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন ভাই। ধন্যবাদ, এটা আমার জন্য আনন্দের। এবং আমার প্রশ্ন হলো, আসলে আমার 2টি প্রশ্ন আছে। দয়া করে একবারে একটি করুন, একবারে একটি। আমার প্রশ্ন হলো, কেন ইন্দোনেশিয়ার আমাদের অনেক মুসলিম ভাই যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে দুঃখিত কেন ইন্দোনেশিয়ান মুসলিমরা ইসরায়েলের বিরুদ্ধে অনেক মুসলিম ইন্দোনেশিয়ান ভাইয়েরা ইন্দোনেশিয়ানরা যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে তখন তারা আমাদের উপর অত্যাচার করে, যখন অন্যদিকে আপনি প্রশ্ন করছেন যে কেন অনেক ইন্দোনেশিয়ান মুসলিম যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে তখন তারা আপনাদের উপর অত্যাচার করেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখুন ভাই, আমি জানি না আপনাদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে। আমি একজন পর্যটক, ঠিক আছে, তাই আমি জানি না। হ্যাঁ, আপনি পড়তে পারেন বা গুগলে সার্চ করতে পারেন, অনেক ঘটনা আছে। দেখুন, গুগলের সবকিছুতে আমি গবেষণা না করা পর্যন্ত বিশ্বাস করি না। ঠিক আছে, আপনি যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন ডক্টর জাকির একজন সন্ত্রাসী। আপনি জানেন, আমার ভারত সরকার, আমার প্রধানমন্ত্রী বলেন ডক্টর জাকির নাইক সন্ত্রাসী। যারা আমাকে চেনেন তারা জানে আমি সন্ত্রাসী নই। কিন্তু আমি আপনাকে উত্তর দিতে পারি, যদি কোনো মুসলিম আপনার উপর অত্যাচার করে থাকে তবে সে ভুল করেছে। এটা ভুল, 100% ভুল, ঠিক আছে, কিন্তু সে আপনার উপর অত্যাচার করেছে কিনা আমি জানি না, ঠিক আছে। কিন্তু যদি সে অত্যাচার করে থাকে, যদি সে আপনার প্রতি অবিচার করে থাকে, তবে সে ভুল করেছে, তাকে শাস্তি পেতে হবে। কোনো মুসলিম অন্য কোনো অমুসলিমকে অত্যাচার করতে পারে না। ইসলামে এটা অনুমোদিত নয়, কিন্তু তারা করেছে কিনা আমি জানি না, ঠিক আছে। যদি আপনি যা বলছেন তা সঠিক হয়, যদি কোনো মুসলিম আপনার বাড়ি কেড়ে নিয়ে আপনাকে গৃহহীন করে থাকে তবে সে ভুল। যদি কোনো মুসলিম আপনার টাকা নিয়ে থাকে এবং বলে আমি এটা তোমাকে ফেরত দেব না, তবে সে ভুল, ঠিক আছে। এটা সাধারণ নিয়ম। একজন মুসলিম কোনো অমুসলিমকে ঠকাতে পারে না, একজন মুসলিম কোনো অমুসলিমের উপর অত্যাচার করতে পারে না। সেই ব্যক্তি ভালো মুসলিম নয়, সে ধর্মপালনকারী মুসলিম নয়, ঠিক আছে। হ্যাঁ আমি আপনার সাথে একমত ডক্টর। ভাই, আপনি কি জানেন এখন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন নবী যিশু ঈশ্বর, নাকি নবী যিশু ঈশ্বরের একজন বাণীবাহক রাসূল? না, তৃত্ববাদ সম্পর্কে অন্য ধারণা আছে। না। আপনি কি বিশ্বাস করেন নবী যিশু ঈশ্বর, নাকি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের একজন নবী? তিনি ঈশ্বর। ঈশ্বর। হ্যাঁ ভাই, আমি এই 3 সম্পর্কে শিখেছি যে ঠিক আছে। আমি আপনাকে শুধু এটুকু বলবো যে ইসলামে একমাত্র অখ্রিস্টান ধর্ম যা ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস করাকে ঈমানের অঙ্গ মনে করে। কোনো মুসলিম হতে পারে না যদি সে ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম শক্তিশালী রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আজকের অনেক মধুর খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে মৃতকে জীবিত করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিম এক্ষেত্রে এক, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে পার্থক্য আছে। আপনার মতো অনেক খ্রিস্টান বিশ্বাস করে যীশুখ্রিস্ট ঈশ্বর, কিন্তু আপনি যদি বাইবেল পড়েন, আমি বাইবেলের একজন ছাত্র, বাইবেলে কোথাও এরকম একটাও দ্ব্যর্থহীন উক্তি নেই, একটাও স্পষ্ট বাক্য নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। যদি আপনি বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটা অর্থহীন উক্তি, একটা স্পষ্ট বাক্য দেখাতে পারেন যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আসলে আপনি যদি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট উল্টো কথা বলেছেন। গসপেল অব জন অধ্যায় 14 আয়াত 28 উল্লেখ আছে, যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে গ্রহতর। গসপেল অব জন অধ্যায় 10 আয়াত 29, আমার পিতা সবার চেয়ে গ্রহতর। গসপেল অব ম্যাথিউ অধ্যায় 12 আয়াত 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অব লুক অধ্যায় 11 আয়াত 20, আমি ঈশ্বরের আঙুলের ইশারায় শয়তানকে তাড়াই। গসপেল অব জন অধ্যায় 5 আয়াত 30, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার নাই, কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না, বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা খুঁজি। যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না, বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা খুঁজি, সে একজন মুসলিম। তাই যীশুখ্রিস্ট আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন, তিনি কখনো ঈশ্বরত্ব দাবি করেননি। তাহলে আপনি কিভাবে বলছেন তিনি ঈশ্বর? আমাকে মাত্র একটা আয়াত দেখান। কি বাইবেলে আমাকে একটা আয়াত দেখান যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজে স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। আমি বাইবেল পড়েছি, আমি খুঁজে পাইনি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? বাইবেল কোথায় বলে যে ঈশ্বর? আমি এখনো বাইবেল পড়া শেষ করিনি। আসলে দুঃখিত, আমি এখনো শেষ করিনি। পুরো বাইবেল পড়ুন, ঠিক আছে? তাহলে আপনি কি এমন কারো কথা শুনবেন যে বাইবেল পড়া শেষ করেছে, নাকি এমন কারো কথা শুনবেন যে বাইবেল পড়েনি? তাহলে বাইবেল সম্পর্কে কার জ্ঞান বেশি, আপনার নাকি আমার? তাই আপনি যদি বাইবেল নাই পড়ে থাকেন তবে কিভাবে বলছেন যিশু ঈশ্বর? আমি অনেক যাজককে চিনি যারা বাইবেল পড়েছেন, ঠিক আছে? এমন কোনো যাজক নেই যিনি এসে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমি গত 30 বছর ধরে এই কথা বলছি। আমি বিশ্বের 50টিরও বেশি দেশে গিয়েছি। আপনাদের কোনো যাজক এগিয়ে এসে আমাকে বাইবেলের যে কোনো জায়গা থেকে একটাও অর্থহীন উক্তি, একটাও স্পষ্ট বাক্য দেখাতে পারেননি যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। কোনো যাজক নয়, কোনো পাস্টর নয়, এমনকি পোপও নয়। আপনি কি করবেন?
নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আমি এই বিষয়ে শিখব, আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, যেখানে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে গ্রহতর, তার মানে ঈশ্বর আমার চেয়ে গ্রহতর। আমি নিজে থেকে কিছুই করতে পারি না। ঈশ্বর কি এমন কথা বলতে পারেন যে আমি কিছুই করতে পারি না? ঈশ্বর কি বলতে পারেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না? বাইবেল খুলুন, আমি গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 30 উদ্ধৃত করছি। অন্তত খুলে দেখুন ডাক্তার মিথ্যা বলছেন কিনা। ইনশাআল্লাহ আমি আপনাকে অনুরোধ করছি আমার ভিডিও ক্যাসেট দেখার জন্য। হ্যাঁ, আমি প্রায়ই আপনার ভিডিও দেখি এবং সুতরাং মাশাআল্লাহ আপনি সম্ভবত আমি আপনাকে ইমেল করব যদি আমি মুসলিম সম্পর্কে কিছু না জানি। এবং আপনি কত বছর ধরে আমার ভিডিও ক্যাসেট দেখছেন? কি বললেন? আপনি কত বছর ধরে আমার ভিডিও ক্যাসেট দেখছেন? গত 2 বছর ধরে। 2 বছর। I love you, brother. Takbir! I love you. ঠিক আছে, আরেকটি প্রশ্ন। ঠিক আছে, আরেকটি প্রশ্ন। বয়কটের বিষয়ে আমরা কি বয়কটের সরাসরি প্রভাব মেনে নিতে প্রস্তুত? উদাহরণস্বরূপ বেকার শ্রমিকরা, নাকি আমরা বয়কটের জন্য অন্য কোনো প্রশমন পরিকল্পনার অপেক্ষায় করছি? কারণ অনেক জাতি, বেশিরভাগ মুসলিমরাই সেই কোম্পানিতে কাজ করে যাদের আপনি বয়কট করতে বলেছেন। ধন্যবাদ। তাহলে আপনার প্রশ্ন যদি আমি সঠিকভাবে বুঝে থাকি, যদি আমরা কোনো নির্দিষ্ট পণ্য বয়কট করি এবং যদি অনেক ইন্দোনেশিয়ান মুসলিম সেই কোম্পানিতে কাজ করে, তবে তারা তাদের চাকরি হারাবে, ঠিক আছে? হ্যাঁ। চাকরি হারিয়ে জান্নাতে যাওয়া ভালো নাকি চাকরি রেখে জান্নাতে না যাওয়া ভালো? আমি যদি আপনাকে বলি আপনি একটা ভুল কোম্পানিতে কাজ করছেন, আপনার কি কোম্পানি ছাড়া উচিত না উচিত নয়? যদি আমি আপনাকে বলি যে কোম্পানিতে আপনি কাজ করছেন, আমি জান্নাতে যাওয়াই পছন্দ করব। Yes, very good. MashaAllah. I love you, brother. কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। কল্পনা করেন আপনি এমন একটা কোম্পানিতে কাজ করছেন এবং সেই কোম্পানি ইসরায়েলকে হাজার হাজার নির্দোষ ফিলিস্তিনিকে হত্যা করতে সাহায্য করছে। আপনার হাত কি রক্তে রঞ্জিত হবে না? হ্যাঁ কি না? অবশ্যই। এটার কারণ আমি আপনাকে সাহায্য করছি। ওটা ছেড়ে দিন, আল্লাহ আপনাকে আরো ভালো চাকরি দিতে পারেন। না, আমি নিজের জন্য কাজ করি, আমি সেই কোম্পানিতে কাজ করি না। না, আমি সেই ইন্দোনেশিয়ান মুসলিমদের কথা বলছি, আপনাকে নয়। আপনি মাশাআল্লাহ বেসরকারি চাকরিজীবী, খুব ভালো, কিন্তু ইসরায়েলকে ফোন দেবেন না। আমি আপনাকে ভালোবাসি ভাই, I love you, brother. হ্যাঁ, ধন্যবাদ। এবং আমি চাই আপনি বাইবেল পড়েন, আমি যা বলছি তা মিলিয়ে দেখবার জন্য। এবং পরের বার যখন আমাদের সাক্ষাৎ হবে আপনার যাচাই করা উচিত আমি যা বলছি তা সঠিক না ভুল। কে সঠিক বলছে, আপনার যাজক নাকি ডক্টর জাকির? ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি সেই সময়ের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। আমি একজন অমুসলিম, আমার নাম পেট্রোস এবং আমি একটি বেসরকারি খাতে কাজ করি। আমার প্রশ্ন হল আল কুরআন কি এবং ইসলামে এর গুরুত্ব কি? আল কুরআন কি এবং ধর্ম হিসাবে ইসলামে এর তাৎপর্য কি? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের অমুসলিম ভাই প্রশ্ন করেছেন আল কোরআন কি এবং ইসলামে এর তাৎপর্য কি? আল কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, যা শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। কোরআনের আগে ঈশ্বরের পক্ষ থেকে যে সব কিতাব নাজিল হয়েছিল সেগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পালনের জন্য ছিল। কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, তাই এটি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, এটি সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1 বলেন যে এটি এমন একটি কিতাব যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে যাতে তুমি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52-তে এই বার্তাটি পুনরায় বলেন যে এটি মানবজাতির জন্য একটি বার্তা, তারা যেন এর মাধ্যমে সতর্ক হয় এবং জানতে পারে যে ঈশ্বর এক, জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে। কোরআন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185-তে বলে রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হিসেবে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে। আল্লাহ সূরা জুমার অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 41-এ বলেন যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি সমগ্র মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তাই কোরআন মানবজাতির জন্য একটা পথপ্রদর্শক। মহিমান্বিত কোরআন হলো ভবিষ্যতের বিশ্ব সংবিধান। এটি বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার জন্য একটা ঘোষণা। এটি করুণা ও প্রজ্ঞার ঝর্ণাধারা। এটি অমনোযোগীদের জন্য সতর্ক বার্তা। এটি পথভ্রষ্টদের জন্য পথপ্রদর্শক। এটি সন্দেহ পোষণকারীদের জন্য নিশ্চয়তা। এটি কষ্টের সময় সান্ত্বনা এবং এটি হতাশদের জন্য আশা। বিস্তারিত জানার জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআনকে আল্লাহর বাণী এবং আল কোরআন বুঝে পড়া উচিত। আশা করি উত্তর পেয়েছেন। আমার দ্বিতীয় প্রশ্ন হল বিশ্বের বিভিন্ন ধর্ম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বিশ্বের প্রধান প্রধান ধর্মগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19-এ বলেন Inna ad-deena indallahi al-Islam. যে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 85-তে বলেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে তবে তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটি ধর্মই পাঠিয়েছেন, তা হলো ইসলাম। ইসলাম মানে নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করা। কিন্তু তিনি যখনই পাঠিয়েছেন অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত রাসূল একই বার্তা শিক্ষা দিয়েছেন, একমাত্র এক ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সময়ের সাথে সাথে বার্তাটি পরিবর্তিত হয়ে গেছে। নতুন বার্তা দিয়ে নতুন রাসূল পাঠালেন।
সুতরাং যেখানে যত ধর্মই থাকুক না কেন আল্লাহর দৃষ্টিতে মাত্র একটি ধর্ম আছে যা এক ঈশ্বরের কথা বলে। রাসূলরা এসেছিলেন এবং একই বার্তা পুনরায় নিশ্চিত করলেন যে ঈশ্বর এক, একমাত্র তারই উপাসনা করা উচিত। 1400 বছর আগ পর্যন্ত যখন আল্লাহ শেষ বার্তা কোরআন নাজিল করলেন শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাই সমস্ত মানুষ যখন নবীর শিক্ষা বা ঈশ্বরের শিক্ষা পরিবর্তন করে ফেলল, তারা একটি করে নতুন ধর্ম তৈরি করল। যদি আপনি মূল ধর্মগ্রন্থগুলোতে ফিরে যান তবে সমস্ত মূল ধর্মগ্রন্থ কথা বলে। আমি বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে একটা আলোচনা দিয়েছি এবং সমস্ত প্রধান ধর্মে যদি আপনি ধর্মগ্রন্থগুলো পড়েন তবে তা এক ঈশ্বর এবং একমাত্র এক ঈশ্বরের উপাসনার কথাই বলে। কিন্তু পরবর্তীতে মানুষ বার্তাটি পরিবর্তন করতে থাকে, এমনকি পরিবর্তিত রূপেও সেই একই বার্তা সেখানে রয়েছে। ভাই, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? জি, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন রাসূল? যেহেতু আমি ইসলাম নিয়ে পড়াশোনা করিনি তাই আমার বিশ্বাস শুধুমাত্র আল্লাহতে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার এখনও কোনো বোঝাপড়া বা জ্ঞান নেই। আমি আপনাকে অনুরোধ করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার আলোচনাটা শুনতে। আপনার পটভূমি কি? আপনি খ্রিস্টান না হিন্দু? ক্যাথলিক। ক্যাথলিক ক্যাথলিক তাহলে যদি আপনি বাইবেল পড়েন, আমি মালাঙে বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটা আলোচনা দিয়েছিলাম এবং জাকার্তায় প্রথম দিনেও আমি আলোচনা করেছিলাম ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে। সেখানে একটি অংশ ছিল বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি দ্বিতীয় বিবরণী অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 18তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বুক অব ডিউটেরোনমি দ্বিতীয় বিবরণী অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 19-এ, বুক অব ইশাইয়া অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 12তে, সং অব সলোমন পরমগীত অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16তে, এমনকি নিউ টেস্টামেন্টেও তার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। গসপেল অব জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 16, গসপেল অব জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 26-এ, গসপেল অব জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 7-এ যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কেননা আমি যদি না যাই তবে সেই সান্ত্বনাকারী আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তাকে পাঠাবো। এখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আরেকজন সান্ত্বনাকারীর কথা বলছেন, যিনি আরেকজন রাসূল এবং তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নন। যীশুখ্রিস্ট গসপেল অব জন অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 12 থেকে 14তে আরও বলেন যে তোমাদের বলার মতো আমার অনেক কিছুই আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সেই সত্যের স্পিরিট আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। তাহলে এই ভবিষ্যদ্বাণীটি ভাই শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো কথা বলছে না। তাই যদি আপনি বাইবেল পড়েন, বাইবেলে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন যে একজন শেষ রাসূল আসবেন, তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি কি নবী মুহাম্মদের বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি করছেন? আপনি ঘুমাচ্ছেন? আমি মনে করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। MashaAllah. MashaAllah. তাহলে আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? জি, আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন রাসূল? জি, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের একজন রাসূল? জি, আমি বিশ্বাস করি তিনি আল্লাহর একজন রাসূল ছিলেন। তার মানে আপনি একজন মুসলিম। একজন মুসলিম হতে হলে আপনাকে দুটি বিষয় মানতে হবে। এক নাম্বার, বিশ্বাস করা যে ঈশ্বর একজন, আর বিশ্বাস করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের রাসূল, মুহাম্মদ রাসূল। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? ভাই, আপনাকে ন্যূনতম দুটো কাজ করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, আর যদি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের রাসূল, তার মানে আপনি মুসলিম। পরবর্তীতে আমলগুলো ধীরে ধীরে একটা একটা করে আসবে। তাই যদি আপনি এই দুটো প্রধান নীতি বা দুটো প্রধান স্তম্ভে বিশ্বাস করেন তাহলে আপনি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। না, আমি প্রস্তুত নই। আমি করব না। আমি বিশ্বাস করি সব ধর্মই ভালো। সব ধর্মই ভালো, কিন্তু সব ধর্ম, আমি বিশ্বাস করি ইসলাম একটি খুব ভালো ধর্ম, কিন্তু আমি এখনও ক্যাথলিক বিশ্বাস আঁকড়ে ধরে রাখতে চাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনাকে হেদায়েত দান করেন। যদি আপনি ক্যাথলিক ধর্ম আঁকড়ে ধরে রাখেন তাহলে আপনাকে মুসলিম হতে হবে, কারণ যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন যে আরেকজন রাসূল আসবেন যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই যদি আপনি সঠিকভাবে ক্যাথলিক ধর্ম পালন করতে চান তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমি নবী মুহাম্মদে বিশ্বাস করি। Inshallah. আমার অনুরোধ হলো আপনি পড়েন, আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন পড়েন, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনাকে সঠিক পথ দেখান, এবং যত দ্রুত আপনি একমত হন যে নবী মুহাম্মদ একজন রসুল, এতে আরও দৃঢ় বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ, দেরি করবেন না, ইসলাম গ্রহণ করুন। আপনি জানেন বা কতদিন বাঁচবেন? আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি আপনাকে হেলায়েত দিন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।